দেখেন না, কোনো বাচ্চা যখন জন্ম নেয় তো তার নাভি মায়ের নারীর সাথে জোড়া থাকে, আর খতনা করা থাকে না। আর যখন বাচ্চা দুনিয়াতে জন্ম নেয় তো মায়ের পেটে নোংরামি বাহিরে আসে, বাচ্চাও আসে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুলের সাথে মায়ের পেটের থেকে এক ফোঁটাও কোনো নোংরামি বাইরে আসে না। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসতেছিলেন রুম আলোকৃত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বাচ্চা জন্ম নেয় তো আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন ঘ্রাণ ছড়াচ্ছে, এবং যখন বাচ্চার দিকে তাকালো তো দেখলো যে বাচ্চার নাভি মায়ের নারীর থেকে আলাদা আগের থেকে। আর আল্লাহ রসুলের খতনা করা আগের থেকে, খতনা দুনিয়াতে এসে করাতে হয় না। আর যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত শিফা কোলে নিলেন আর হযরত আমিনার পাশে রাখলেন, ওই বাচ্চার বয়স তখন 15-20 মিনিট। তো আল্লাহর রাসূল এরকম দিক পরিবর্তন করলেন আর সিজদায় মাথা রাখলেন, পুরা উল্টা হয়ে পুরা সিজদা করছে। মাও কাঁপতে লাগলো ভয়, আর ওই শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ভয় কাঁপতে লাগলেন, এটা কি হচ্ছে। তারপরে উনি উল্টা হইলে শুলেন, আর বাম দিকের হাত দিয়ে পুরো বুকে উঁচা করলেন, আর ডান দিকের হাত আসমানের দিকে উঁচা করলেন, আর চারদিকে নূর ছড়িয়ে পড়লো। 15-20 মিনিটের বাচ্চা। আল্লাহ রাসূল এই পেগাম নিয়ে আসছেন যে আমি কোন জিন্দেগি নিয়ে আসছি যার মধ্যে আপনার ইবাদত, আল্লাহকে মানা অনেক বড় জিনিস, আল্লাহর সামনে সিজদা করা অনেক বড় জিনিস। কিন্তু আফসোসের বিষয় এখন 80-90 ভাগ মুসলমান নামাজ ছেড়ে দিছে। তো আল্লাহ রাসূল প্রথমেই লম্বা সিজদা করে নামাজের পেগাম দিয়েছেন দুনিয়াতে আসার সাথে সাথে। আর আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গেছেন ওই একই দিন ছিল রবিউল আউয়াল, আর সোমবার দিন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথা ছিল আর বলতেছিলেন আসসালাম আসসালাম আসসালাম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না।